রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরব না। আমি ভয় করব না, ভয় করব না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন যে কিভাবে নির্ভীক হতে হয়, কিভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে সামনের দিকে এগিয়ে চলতে হয়, কিভাবে অহিংস উপায়ে প্রতিবাদ জানাতে হয়। তাই তো তিনি আমাদের পথপ্রদর্শক, আমাদের পরম বন্ধু, আমাদের সেই প্রাণের কবি, মনের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আজ আমরা যে বিষয় নিয়ে থাকব তা হলো রবীন্দ্র চেতনার আলোকে স্বদেশ। থাকবো আমরা এই বিষয়ে কথাতে এবং অবশ্যই গানে। আর সেই গান শোনাতে আজ আমরা যে শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের ভীষণই পরিচিত এবং অত্যন্ত পছন্দের শিল্পী, এবং তার সম্পর্কে বলা যায় যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যার রয়েছে একেবারে সেই শেকড়ের টান। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী ছাত্রী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী পিয়ালি বসু রায়চৌধুরী। পিয়ালি দি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। তোমাকেও সুপ্রভাত। সেই সঙ্গে আমরা স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে। প্রত্যেক দিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্কদা এবং অক্টোপ্যাডে রয়েছে আজ টিঙ্কুদা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছে শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের সুপ্রভাত, স্বাগত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। শুরুতেই চলে যাব পিয়ালিদির কাছে। পিয়ালিদি, শুরুটা কি করে শুরু হবে? শুরুটা পূজা দিয়ে শুরু করব আজকে। আমাদের সেটি একদম, হ্যাঁ। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। পুত্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরি
আহা, কি অপূর্ব! এত সুন্দর একটি নিবেদন দিয়ে শুরু হলো আমাদের সকাল। আসলে আমরা তো যে বিষয়েই থাকি না কেন, আমাদের এই রবীন্দ্রনাথের অনুষ্ঠান, প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান শুরুটা হয় কবিগুরুর পূজা পর্যায়ের গান দিয়ে। আর পিয়ালিদির এত সুন্দর একটি নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আমরা কিন্তু বেশ বুঝতে পারছি আজকের সকালটা আমাদের বেশ ভালো যাবে এবং পিয়ালিদির কাছ থেকে আমরা অনেক ভালো ভালো গান শুনব। আজ আমরা যে বিষয়ে আছি তা হলো রবীন্দ্র চেতনার আলোকে স্বদেশ। আসলে কবিগুরুর যে স্বদেশ চেতনা, যে স্বদেশ ভাবনা, তা তো কেবল ক্ষুদ্র রাজনীতি বা ক্ষুদ্র জাতীয়তাবাদ নয়, বরং তা হলো বিশ্ব মানবতাবাদ, আত্মশক্তি এবং বিশ্বপ্রেমের এক গভীর মিশ্রণ। কবিগুরু তো দেশকে কেবলমাত্র একটি ভৌগোলিক ভূখণ্ড হিসাবে দেখেননি, তিনি দেখেছেন দেশের মানুষ, তাদের কৃষ্টি এবং প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন হিসাবে। কবিগুরুর যে স্বদেশিকতা বা স্বদেশ, সেই স্বদেশের অর্থ হল আত্মশক্তির জাগরণ, যেখানে সমস্ত রকম সংকীর্ণতাকে পরিহার করে সকল মানুষের মিলনে সেই মহামানবের সাগর তীরে ভারতবর্ষকে স্থাপন করা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং একাত্মতার ভিত্তিতে এক নতুন ভারত গড়ে তোলা, এই ছিল তার স্বদেশিকতার মূল লক্ষ্য। আমরা আসবো পরের কথাতে, তবে আবারও একটি পিয়ালিদির গান শুনে নেব। এবার একটি স্বদেশ পর্যায়ের গান গাই। একদম। যদি তোর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাঙা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও
ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একদম। যদি আলো না ধরে, যদি ঝড় বাদলের আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। এই যে যে কথাটি একটু আগে বললাম, যে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছে কিভাবে নির্ভীক হতে হয়, কিভাবে প্রতিকূলতাকে জয় করে সামনের দিকে এগিয়ে চলতে হয়, কিভাবে একলা চলতে হয়, একলা চলার মানসিকতা তৈরি করতে হয়। পিয়ালিদি, এই গানটির পরে আমার একটি কথা বলতে ইচ্ছে করছে, যে এই গানটি তো স্বদেশ পর্যায়ের, একদম স্বদেশ পর্যায়ের গান মানেই আমরা জানি দেশাত্মবোধক গান, দেশের প্রতি উৎসর্গ করা যে গান, সেই গানের মধ্যেও কবিগুরু কিভাবে আত্মশক্তির জাগরণের কথা বলছেন। ঠিক, একদমই তাই, তাই না? এবং তিনি তো আমাদেরকে শিখিয়েছেন যে অহিংস উপায়ে প্রতিবাদ করতে, তাই না? তিনি কিন্তু সাম্রাজ্যবাদ, উগ্র জাতীয়তাবাদ এবং সকল রকম অহিংস কার্যকলাপের বিরোধী ছিলেন। কারণ তিনি মনে করতেন দেশকে ভালোবাসা মানেই দেশের মানুষকে ভালোবাসা, পৃথিবীর মানুষকে ভালোবাসা। এবং তার যে স্বদেশ প্রেম, সেই স্বদেশ প্রেম ছিল সেই বিশ্ব মানবতাবাদের উপরেই প্রতিষ্ঠিত। আবার তিনি তো দেশকে কেবল মাটি হিসেবে দেখেননি, দেখেছেন সেই দেশের মানুষের যে প্রত্যেকটি মানুষের মধ্যে, আবার দেখো কর্মে সাফল্য, কর্ম এবং তাদের মধ্যে যে চেতনা, তাদের মধ্যে যে পারস্পরিক একদম পারস্পরিক সম্পর্কের বন্ধন, সেটির উপরেও কিন্তু জোর দিয়েছিলেন। আবার আমরা যখন দেখি যে স্বদেশী আন্দোলনের যুগে, সেই সময় তিনি কিন্তু সেই রাজনৈতিক স্বাধীনতার থেকেও বেশি জোর দিয়েছিলেন মানুষের আত্মনির্ভরতা, মানুষের শিক্ষা, তাই না? সেই না হলে তো কোনো জাগরণই সম্ভব না। একদম। আর ঠিক সেই রকম ভাবে আত্মশক্তির জাগরণ, পারস্পরিক সৌহার্দ্য, ধর্মীয় সহনশীলতা, সেই সঙ্গে গ্রামীণ উন্নয়নের দিকেও তিনি নজর দিয়েছিলেন। তো এই সমস্ত আমরা কিন্তু পেয়ে থাকি তার এই বিরাট সাহিত্য ভাণ্ডার, তার রচনা, তার কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ, নাটক প্রত্যেকটি ক্ষেত্রেই তার এই স্বদেশিকতার পরিচয় আমরা পেয়ে থাকি। আমরা আসবো আবার কথাতে পিয়ালিদের গানের হাত ধরে। আচ্ছা, আমি কি আরেকটি পূজা গাইতে পারি? স্বদেশ তো আজকে গাইবই। হ্যাঁ, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর মানেই তো সবকিছু মিলিয়েই এক, আমাদের পূজা, স্বদেশ, প্রেম। হ্যাঁ, মানে স্বদেশ চেতনার কিছুটা আভাস পাওয়া যায় এর মধ্যে, মানে শান্তিরও বাড়ি আর কি, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, সেই তো তিনি সেই তো মানুষকে সেই শান্তির বার্তায় দিয়েছেন, যা তার মূল কথা, সকল মানুষের জাগরণ, সকল মানুষের শান্তি। রবীন্দ্রনাথ না থাকলে বাঙালির কোনো জাগরণ হতো বলে আমার মনে হয় না। একদমই তাই, মানে একদমই তাই। কারণ রবীন্দ্রনাথ আছে বলেই তো আমরা আমাদের সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ সবকিছুতেই আমরা প্রকাশ করতে পারি। আমরা যেমন আনন্দে উৎফুল্ল হতে পারি, তেমন আমাদের ভীষণ কষ্টে আমরা রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গানকে আশ্রয় করেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারি। একদম। গানে যাই দিদি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি,
কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কবিগুরু যেমন শান্তির বার্তা দিয়েছেন, তেমন মানুষকে জেগে উঠবার কথাও বলেছেন, আত্মশক্তির জাগরণের কথা বলেছেন। তবে অবশ্যই তাঁর এই প্রতিবাদ অহিংস উপায়ে। আমরা দেখতে পাই যে 1905 সালে ব্রিটিশ সরকার যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেই সময় সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন সক্রিয়ভাবে, এবং তিনি সেই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের হাতে রাখি পরিয়ে এটিই প্রমাণ করেছিলেন যে আমরা সকল মানুষ এক, সকল ধর্মের মানুষ এক। হ্যাঁ, ব্রিটিশ সরকার তো চেয়েছিল যে এদেরকে হিন্দু মুসলমানের আলাদা করে দিতে, যে কারণেই তো তারা বাংলাটাকে ভাঙতে চেয়েছিল। এই যে হিন্দু মুসলমানের মধ্যে যে একাত্মতা, এইটা থাকলে তো তাদের কোথায় সেই সাম্রাজ্যবাদের ভাঙন ধরছিল, তাই না? সেই জন্যে তাদের লর্ড কার্জন চেষ্টা করলেন যে এই বাংলাটাকে ভেঙে দিতে। কিন্তু কবিগুরু এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রচুর রচনা রয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। তো যেমন তিনি অহিংস উপায়ে প্রতিবাদ করেছেন, আমরা জানতে পারি যে এই যে বিপ্লবী সমিতি, বিপ্লবী যারা ছিলেন আমাদের স্বাধীনতার সময়ে, সেই সময় বিপ্লবীদের সঙ্গেও কিন্তু এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটা যোগাযোগ ছিল। এবং আমরা কবিগুরুর লেখা থেকে জানতে পারি যে কৈশোরে তিনি একটি বিপ্লবী সমিতির সঙ্গেও কিন্তু যুক্ত হয়েছিলেন। তো কবিগুরু জীবনস্মৃতিতে বলছেন যে জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হইয়াছিল, বৃদ্ধ রাজনারায়ণবাবু ছিলেন তাহার সভাপতি। ইহা স্বাদেশিকের সভা। কলিকাতায় এক গলির মধ্যে এক পোড়ো বাড়িতে সেই সভা বসিত। সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল। বস্তুত তাহার মধ্যে এই গোপনীয়তাটাই একমাত্র ভয়ঙ্কর ছিল। আমাদের ব্যবহারে রাজার বা প্রজার ভয়ের বিষয় কিছুই ছিল না। আমরা মধ্যাহ্নে কোথায় কি করিতে যাইতেছি তাহা আমাদের আত্মীয়রাও জানিতেন না। দ্বার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ঋক মন্ত্রে, কথা আমাদের চুপি চুপি। ইহাতেই সকলের রোমহর্ষণ হইত, আর বেশি কিছুই প্রয়োজন ছিল না। আমার মতো মানুষও এই সভার সভ্য ছিল। সেই সভায় আমরা এমন একটি খ্যাপামির তপ্ত হাওয়ার মধ্যে ছিলাম যে অহরহ উৎসাহে যেন আমরা উড়িয়া চলিতাম। লজ্জা, ভয়, সংকোচ আমাদের কিছুই ছিল না। এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনার আগুন পোহানো। বীরত্ব জিনিসটা কোথাও বা সুবিধাকর, কোথাও বা অসুবিধাকর হইতেও পারে, কিন্তু ওটার প্রতি মানুষের একটি গভীর শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধাকে জাগাইয়া রাখিবার জন্যই সকল দেশের সাহিত্যেই
প্রচুর আয়োজন কিন্তু আমরা দেখতে পাই। কবিগুরু নিজেই এই কথা বলেছেন যে সাহিত্যের মধ্যেই আমরা কিন্তু এই সমস্ত এই যে বিপ্লবী সত্তা বা দেশপ্রেম এগুলো দেখতে পাই। ঠিক তেমনভাবেই আমরা কবিগুরুর সমস্ত রচনার মধ্যেও সেই প্রকাশই পেয়ে থাকি, সেই পরিচয়ই পেয়ে থাকি। আমরা আবারও চলে যাব পিয়ালিদির গানে, তারপরে আমরা কথা বলবো। হ্যাঁ, একদম একটা শাড়ি গানের আদলে রবীন্দ্রনাথের একটি গান গাইছি, স্বদেশ পর্যায়ের। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি।
বৈঠানে রে সবাই মিলে বৈঠানে রে খুলে ফেল সব দড়াদড়ি এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। দেখো পিয়ালিদি, আমরা একটা কথা বলি না, যা আমরা মুখে বলতে পারি না তা আমরা গানে গান দিয়ে কবিতায় প্রকাশ বলতে করি, পারি। একদম। আর এই গানটির পর মনে হচ্ছে এই কথাটাই বলি যে মানুষকে উদ্দীপিত করবার জন্য করবার এর জন্য থেকে বড় কথা আর কিছু কি নেই, হতে কিছু পারে, নেই, হ্যাঁ, তাই না? একদম আমরা সত্যি কথা। পিয়ালিদির এরকম আরো অনেক ভালো ভালো গান শুনবো, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্র চেতনার আলোকে স্বদেশ। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী পিয়ালি বসু। আমাদের পিয়ালি বসু আবার রায়চৌধুরীও বটে, কিন্তু পিয়ালি বসু বলেই আমরা সকলে তোমাকে বেশি চিনি। আমরা শুনবো পিয়ালিদির কণ্ঠে আরও অনেক গান, থাকবো কথাতে। তবে দর্শক বন্ধু, প্রত্যেক দিনের মতো আমরা কিন্তু আজও আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, অবশ্যই সেই নাম্বারে ফোন করুন। আমাদের আজকের যে বিষয়, আমাদের আজকের যে অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের সঙ্গে তা ভাগ করে নিন। তাই প্রত্যেক দিনের মতো আজও আপনারা সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। চলে যাব আবার পিয়ালিদির কাছে। পিয়ালিদি, এবারে কি শোনাবে? আমি আরেকটি পূজার গান গাইছি, আচ্ছা, যেটা 1928 সালে রচিত হয়েছিল, শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। একটু কীর্তনের আঙ্গিকে আর কি গানটা বেশ। ভালো লাগে, কীর্তন বাউল এইগুলো। আসলে এই যে কীর্তন বা বাউলাঙ্গের সুরগুলো না ভীষণ ভাল লাগে শুনতে, ভীষণ একটা ভালো লাগে, মানে কি বলবো, এটা দোলা তৈরি করে, দোলা একটা। তৈরি করে একদম। আমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী। নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখা ফুলে গোপন গন্ধ ফিরে 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 লুকায়ে বেদনা, অঝরায় অশ্রু নিরে, আমার লুকায়ে বেদনা। অশ্রুত বাঁশি হৃদয় গহনে বাজে বাজে বাজে, আমার না বলা বাণী।
যামিনীর মাঝে আমার না বলা বাণী। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। পরাণের সাজি সাজাই খেলার ফুলে জানি না কখন নিজে বেছে লও তুলে এলাও তুলে অলোক আলোকে নীরবে দুয়ার খুলে তুমি অলোক আলোকে প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও মোর কাজে আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে আমার না বলা বাণী। তোমার ভাবনা তারার মতন রাজে আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে আমার না বলা বাণী। প্রত্যেকটি উপস্থাপনা দিদির কিছু নতুন করে বলবার নেই, মানে ভীষণ সুন্দর তোমার গান এবং তোমার প্রত্যেকটি উপস্থাপনা আজকে এত ভালো লাগছে কি বলবো তোমাকে। অনেক ধন্যবাদ তোমাকে। একদম। আর দেখো এই যে তুমি গাইছিলে আর আমি ভাবছিলাম এই যে আমাদের যে বাংলার ঐতিহ্য লোকগান, সেই লোকগানের তো বিভিন্ন ধারা, বাউল, কীর্তন, এবং রবীন্দ্রনাথ এই বাউল কীর্তনের সুরকে গ্রহণ করেছেন ভীষণভাবে। হ্যাঁ, ভীষণভাবে মানে প্রচুর গান একদম, রয়েছেন এই প্রচুর, কীর্তনাঙ্গের প্রচুর, সুরে, বাউলাঙ্গের একদম, সুরে। এবং রবীন্দ্রনাথ যখন শিলাইদহতে বসবাস করছিলেন, সেই সময় তিনি বহু সংখ্যক লোকশিল্পীর সঙ্গে তিনি মানে একসঙ্গে তাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের কথা শুনেছিলেন, এবং সেই থেকেই তিনি তারপর থেকেই তিনি কোথাও সেই বাউলাঙ্গের গানের জন্য সেই উৎসাহিত হয়েছিলেন, এবং সেই কারণে বহু গান আমরা দেখতে পাই যে বাউলাঙ্গের এবং কীর্তনাঙ্গের। তো রবীন্দ্রনাথের যে স্বদেশ ভাবনা, সেই বিষয়ে বলছি যে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা ছিল মানবিক, উদার ও বিশ্বজনীন চেতনার সঙ্গে যুক্ত। তিনি বিশ্বাস করতেন যে নিজের দেশকে ভালোবাসার অর্থ অন্য দেশ বা জাতিকে ঘৃণা করা নয়, বরং মানুষের মুক্তি ও কল্যাণের পথ তৈরি করা। তবে রবীন্দ্রনাথ অন্ধ জাতীয়তাবাদের বিরোধী ছিলেন। তিনি মনে করতেন জাতীয়তাবাদ যদি মানবিক মূল্যবোধকে ধ্বংস করে তবে তা বিপজ্জনক হয়ে ওঠে। তাই ভারতবর্ষের জন্য মানবিক ও নৈতিক উন্নতির কথা তিনি বারংবার বলেছেন। তার মতে প্রকৃত স্বদেশপ্রেম মানে মানুষের মন ও চরিত্র গঠন, কেবল রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা নয়। এই রাজনৈতিক স্বাধীনতার বাইরে গিয়েও তিনি মানুষের উন্নতি, মানুষের সর্বাঙ্গীন উন্নতি, আত্মশক্তির জাগরণ, এগিয়ে চলার শক্তি, এই সমস্ত বার্তাই কিন্তু তিনি তার সাহিত্যের মধ্যে আমাদের দিয়েছেন। আমরা থাকবো কথাতে, আবারও চলে যাই পিয়ালিদি গানে। এখন তো ধরো কেউ আর প্রজা না, সবাই রাজা। একদমই তাই। তো স্বদেশের একটা গান গাইছি, মানে রবীন্দ্রনাথ ওই সময়ে এই গানটা রচনা করেছেন, মানে কতটা সত্যতা আছে গানটার মধ্যে আমরা সবাই শুনলেই বুঝতে পারি আর কি। তুমি কি আমরা সবাই রাজার কথা বলছো? একদম একদমই তাই। দেখো এই গান তো আমরা ছোটবেলায় শুনেছি, ছোটবেলায় শিখেছি, কিন্তু
আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে একদম ছোটদের গান, কিন্তু না, এর একদমই যে না, এটার মানেটা খুব না বলো, একদম কিন্তু গভীর মানেটা গভীর একদম। আর তিনি সেই সময় দাঁড়িয়ে কিন্তু ভেবেছেন যা দেখো, লিখেছেন, হ্যাঁ। যা ভেবেছেন, আজকের দিনেও শুনলে কিন্তু মনে হয় একদম বাচ্চারা ঘুরে ঘুরে, আমরা সত্যি ছোটবেলায় ঘুরে ঘুরে গাইতাম এই গানটা। হ্যাঁ, আজকের দিনেও কিন্তু সেই গান ভীষণভাবে প্রাসঙ্গিক। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সরে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সরে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। কি প্রাসঙ্গিক না, কি প্রাসঙ্গিক! আর এই তুমি গাইছিলে আর আমার মনে পড়ছিল রক্তকরবী নাটকের কথা। রক্তকরবী নাটকে সেই যে রাজা স্বৈরতন্ত্রের একদম প্রতীক, যে স্বেচ্ছাচারের প্রতীক, এবং তার নিয়ন্ত্রণে যে মানুষগুলো রয়েছে তারা একেবারেই নির্বাক পুতুলের মতো। তাদের না আছে আনন্দ, না আছে উচ্ছ্বাস, না আছে জীবনের কোনো রকম রং। তারা শুধু সেই রক্তকরবী নাটকে আমরা দেখতে পাই যে তারা ওই যে খনি থেকে সোনা তোলার কাজ করে যায়, তাই না? তাদের জীবনে কিছুই নেই, সেই রাজা স্বৈরতান্ত্রিক রাজা। কিন্তু আমরা দেখেছি রবীন্দ্রনাথের প্রত্যেকটি রচনায়, কবিতা হোক, গান হোক, বা নাটক হোক, প্রবন্ধ, উপন্যাস, সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথ বোধহয় শেষের দিকে সেই বার্তাই দিয়েছেন যে মানুষকে জেগে ওঠার বার্তা, মানুষ যাতে হেরে না গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই বার্তায় আমরা কিন্তু তার প্রত্যেকটি রচনার মধ্যে পেয়েছি। আমরা যাব পিয়ালিদি আবারও গানে। তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আপনাদের ফোন পেলে আমাদের মনে হয় যে আপনারাও আমাদের সঙ্গে আছেন, আমরা কিন্তু একা নই। আমরা জানি আমরা একা নই, আপনারাও আমাদের সঙ্গে সব সময় থাকেন। তাই আজও আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। চলে যাব আবারও পিয়ালিদির গানে। আবার গাই শুরু করি একটা। তো ওটা পিয়ালিদি বন্ধু এসে গেছেন একজন, আমরা একটু কথা বলে নিই, তারপর শুনবো।
নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। জয় শ্রীরামকৃষ্ণ। কামারপুকুর হুগলি নমস্কার, থেকে বলছি সুপ্রভাত। দিদি। কে বলছেন? কামারপুকুর হুগলি থেকে বলছি দিদি, রাজশ্রী ঘোষ। আচ্ছা, সংযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়েছে মনে হতে হচ্ছে। পারে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, আমরা আমি আবার আগে গান একদিন শুনতে থাকি, ফোন আবার বন্ধু করেছিলাম চলে দিদি। আসবেন হয়তো। আরেকটি স্বদেশ পর্যায়ের গান গাই। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালো বেশে সার্থক। জানি নে তোর ধন রত আছে কি না, রানীর মতো জানি নে তোর ধন রত আছে কি না, রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে
ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। অসাধারণ পিয়ালিদি, কি অপূর্ব, মানে ধন্যবাদ এত গো। সুন্দর গান, আর এবং তুমি গাইলে এত সুন্দর। চেষ্টা করলাম এই আর কি, গাওয়া হয় না তো এগুলো, এই মানে কি বলবো, চ্যানেলের দৌলতেই লোকের কাছে পৌঁছনো। এখন আর ওপেন এয়ার স্টেজে এই গান কেউ শোনে না, একদম তাই, হ্যাঁ হ্যাঁ, সেটাই। লোকের স্বাদ কিন্তু বদলে গেছে। স্বাদ বদলে গেছে, কিন্তু যারা শোনার, সিটিভিএনকে অনেক ধন্যবাদ যে এই গানগুলো আমি শোনাতে পারি আর কি। একদম তোমাকেও অনেক ধন্যবাদ যে তুমি আমাদের এই গানগুলো শোনাচ্ছ। একদম চেষ্টা করছি দেখো, আর কি। যারা শোনার তারা ঠিকই শোনেন, হ্যাঁ নিশ্চয়ই, একদম তাই না? আর এই যে গানটি, মানে এত সুন্দরভাবে তিনি দেশের বর্ণনা দিয়েছেন পুরো, এই গানের মধ্যে, ভাবা যায় না। এই গানটি শোনা কাটা দেয় একদম, একদম গায়ে সার্থক কাটা দেয়, জন্ম আমার, সত্যি তাই, জন্মেছি। জন্মেছি এই দেশে। সত্যি আমরা সার্থক, কিন্তু যে আমরা জন্মটা। সার্থক যে আমরা ভারত মায়ের সন্তান, একদম, আমরা একদম। ভারতবাসী, তাই না? ভারতবাসী। আরেকটি বিষয় যেটি, এই গানটি শুনতে শুনতে আবার ওই যে, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে হলে জননী, জননী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। কি অসাধারণ অপূর্ব। লিখেছেন কবি। আমরা থাকবো কথাতে এবং এরকম গানও অনেক শুনবো, তবে আমাদের সময় হয়েছে আবারও একটা ছোট্ট বিরতিতে যাবার, কারণ ঘড়ির কাঁটা বলছে একটা বিরতিতে যাবে। আচ্ছা, আমাদের বোধহয় এখনো ব্রেকের সময় হয়নি, হয়নি, আমরা একটু আচ্ছা। গানে চলে যাই। ঠিক আছে। হুম। আচ্ছা, আমাদের মধ্যে বন্ধু চলে এসেছেন আচ্ছা, একজন। হ্যাঁ, ফোন নিয়ে নাও, কোনো নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি নাগাল্যান্ড থেকে বলছি, বিকাশ মিত্র হ্যাঁ বলুন দাদা, শুনতে পাচ্ছি। বলছি। জগন্ময় মিত্র, হ্যাঁ, সতীনাথ মুখার্জি, তারপর হচ্ছে সাগর সেনকে দিয়ে একটু প্রোগ্রাম করুন না, আপনারা অনেক প্রোগ্রাম তো করছেন। মানে ওনাদের স্মরণে বোধহয় বলছেন। হ্যাঁ, আপনি কি ওনাদের স্মরণের কথা বলছেন? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধন্যবাদ। আমরা গানে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, একদম। আরেকটি খুব সুন্দর গান, স্বদেশ পর্যায়ের
মানে রবীন্দ্রনাথের কোনো গানই তো কোনটা ছেড়ে কোনটা গাইবো বলো, স্বদেশও একদম, এত একদম। লিখে গেছেন, এত ভালো ভালো গান। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি, কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি, আমি জানি গো তার মূল্য জানি, জানি গো তার মূল্য জানি, পরের আদর কারবো না মা, পরের আদর কারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। মানের আসে দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘুরে, মানের আসে দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘুরে, তোমার ছেঁড়া কথা আছে পাতা, ছেঁড়া কথা আছে পাতা, ভুলতে সে যে পারবো না মা, ভুলতে সে যে পারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়, ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়, ওমা ভয় যে জাগে শিয়র বাগে, ভয় যে জাগে শিয়র বাগে, কারো কাছে হারবো না মা, কারো কাছে হারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। দেখো মনে হচ্ছে যেন মানে আমি মাকে ছাড়তে চাইছি না আর কি, একদম এরকম একটা ব্যাপার আর কি। একদম। আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের আজকের বিষয় রবীন্দ্র চেতনার আলোকে স্বদেশ। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রীমতী পিয়ালি বসু। আমরা চলে যাব আবারও পিয়ালিদির গানে। তবে দর্শক বন্ধু আপনাদের জানাই আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি।
সরাসরি ফোন করার নাম্বারে অবশ্যই ফোন করুন এবং পিয়ালিদির গান এবং আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই তা ভাগ করে নিন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। পিয়ালিদি, আবারও গানে চলে যাব। স্বদেশ, আজকে তো স্বদেশ চেতনা রয়েছে, একদম, হ্যাঁ হ্যাঁ। তো গাইছি আরেকটা। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে করাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে করাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে যাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে যাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখা এক পলকে বিলিয়ে দিলে সদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। কবিগুরু যেমন আমাদের জেগে ওঠার বার্তা দিয়েছেন, তেমন যা কিছু খারাপ, যা কিছু জরা জীর্ণ সব কিছুকে একদম ঝেড়ে ফেলে দেওয়ার কথাও বলেছেন। ঝেড়ে ফেলে দিয়ে এগিয়ে যাবার কথা বলেছেন। আমরা আবারও শুনবো গান, তবে বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি দিগ্বিজয় দত্ত বলছি ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত দাদা, বলুন। আমি দিগ্বিজয় দত্ত বলছি ঢাকুরিয়া থেকে। হ্যাঁ দাদা, শুনতে পেয়েছি। হ্যাঁ বলুন, হ্যাঁ, আপনার কথা শুনতে আমি পাচ্ছি। একটু আজকে আমরা তো সিটিভিএন অনুষ্ঠান আমাদের পুরনো শ্রোতা। আমরা যে আমাদের প্রতিদিন রবীন্দ্রনাথ অনুষ্ঠান আমাদের অত্যন্ত প্রিয়। তো আমি ওই একটু পিয়ালির কাছে যাবো আর কি। পিয়ালির কাছে একটা রিকোয়েস্ট আছে আর কি। হ্যাঁ দাদা, বলুন। হ্যাঁ, হ্যাঁ, যাকে তুমি জানানোতে আমার সুবিধা হয়েছে যে তুমি হ্যাঁ। আজকে আসছো সেটা জেনে আর কি। যাই হোক, তুমি একটা
যদি এইটা তোমার বলা থাকে যে এই হ্যাঁ, গানটা হ্যাঁ, কি হয়, নিশুদিন বলুন। ভরসা রাখিস ওরে মন আচ্ছা, হবেই আচ্ছা, হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে হয়তো অনেক ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। যদি সম্ভব হয় পিয়ালিদি নিশ্চয়ই আজকে শুনিয়ে দেবেন, না হলে আগামী পর্বে যখন আসবেন তখন হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ, শোনাবেন। নিশ্চয়ই পরে। পিয়ালিদি নিশ্চয়ই আমরা আবার আসবো। একদম আমরা শুনছি পিয়ালিদির গান। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রীমতী পিয়ালি বসু, এবং আমাদের আজকের বিষয় রবীন্দ্র চেতনার আলোকে স্বদেশ। আমরা আবারও যাব পিয়ালিদির কাছে। এবারে কি শোনাবেন? এবারেও একটি স্বদেশ পর্যায়ে, যেটা তুমি বলছিলে, বাংলার মাটি বাংলার একদম জল। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই প্রত্যেকটা কথা নিয়ে মানে একদম দেখো একদম আলাদা আলাদা করে বাংলার কি কি আর কি ভালো লাগে। একদম। আবার সবার। তিনি শেষের স্তবক এই কথা বলছে, এক হোক হ্যাঁ, সবাই এক হোক। বাংলার প্রাণ বাংলার মন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান। আমরা রয়েছি রবীন্দ্র চেতনার আলোকে স্বদেশ এই বিষয়ে শুনছি গান।
আমাদের মধ্যে বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত দিদি। আমি বলছি এই যে রবীন্দ্র চেতনার আলোকে যদি কে বলছেন আলোকের এই দাদা? ঝর্ণাধারায়। কে বলছেন? আপনার নামটা, কোথা থেকে বলছেন? আমার নাম তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়, আমি হুগলি জেলার হরিপাল থেকে বলছি। বলুন বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, বলছি যদি আলোকের এই ঝর্ণাধারা এই গানটা শিল্পীর কণ্ঠে একটু শুনতে পাই, সেই অনুরোধ পরে শোনাবো। আসলে আজকে তো আমরা একটি বিষয়ে রয়েছি, আমরা রয়েছি রবীন্দ্রনাথের যে স্বদেশ ভাবনা, রবীন্দ্র চেতনার আলোকে স্বদেশ, এই বিষয়ে। তো আজ আমরা এই বিষয়ে গান শুনছি। আজ আমরা একেবারে অন্তিম পর্বে চলেও এসেছি। তো আগামী পর্বে নিশ্চয়ই শিল্পী শুনিয়ে দেবেন, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রনাথের কবিতা, গান, উপন্যাস, নাটক ও প্রবন্ধ প্রায় সব শাখাতেই তার স্বদেশ ভাবনার গভীর ও সূক্ষ্ম প্রতিফলন দেখা যায়। তবে এই স্বদেশ ভাবনা কখনো উগ্র বা সংকীর্ণ জাতীয়তাবাদের রূপ নেয়নি, বরং তা মানবিকতা, নৈতিকতা ও বিশ্বজনীন চেতনার সঙ্গে যুক্ত হয়ে এক অনন্য রূপ লাভ করেছে। রবীন্দ্রনাথের কবিতায় স্বদেশ ভাবনার প্রথম শক্তিশালী প্রকাশ লক্ষ্য করা যায়। গীতাঞ্জলি, সোনাত্তরী, চিত্রা, মানসী প্রভৃতি কাব্যগ্রন্থে দেশের প্রকৃতি, মানুষ ও আত্মপরিচয়ের কথা গভীরভাবে ফুটে উঠেছে। আবার তার দেশাত্মবোধক গানগুলোতেও তার স্বদেশ ভাবনা প্রত্যক্ষভাবে আমরা লক্ষ্য করি। বাংলার মাটি, বাংলার জল ও আমার দেশের মাটি প্রভৃতি গান দেশপ্রেমের সঙ্গে সঙ্গে মানুষের প্রতি সেই দায়িত্ববোধকেই জাগ্রত করে। উপন্যাসেও রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার গুরুত্বপূর্ণ প্রতিফলন আমরা দেখতে পাই। ঘরে বাইরে উপন্যাসে তিনি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয়তাবাদের উন্মাদনা ও তার বিপজ্জনক দিকগুলি তুলে ধরেছেন। আবার একইভাবে গোড়া উপন্যাসেও জাতি, ধর্ম ও স্বদেশ ভাবনার জটিল সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। এখানে রবীন্দ্রনাথ ভারতীয় পরিচয়কে সংকীর্ণ ধর্মীয় ও সামাজিক গণ্ডির বাইরে নিয়ে যাওয়ারই চেষ্টা করেছেন। এইভাবে তার প্রত্যেকটি রচনা, গান, কবিতা, নাটক, প্রবন্ধ, উপন্যাসে আমরা কিন্তু তার এই স্বদেশ ভাবনার পরিচয়ই পেয়ে থাকি। আমরা আবারও যাব পিয়ালিদির কাছে। পিয়ালিদি, এবারে কি শোনাবে বলো? আরেকটি স্বদেশ পর্যায়ের গান গাইছি, যেহেতু আজকে স্বদেশ চেতনা, কাল স্বদেশ চেতনা জানুয়ারি গেছে, গতকাল 26 গেছে 23 জানুয়ারি। একদম। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, ফুল্ল দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যায় পাছে ভাই, কোথায় পূজার অর্ঘ। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভরগো। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভরগো। আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে দিতেও হবে, আজ নিতেও হবে, দেরি কেন
ঘর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। একদম তাই। রবীন্দ্রনাথের গানে যেমন আমরা তার স্বদেশ ভাবনা ফুটে উঠতে দেখতে পাই, তেমনি তার নাটকেও আমরা সেই ভাবনা কিন্তু দেখতে পাই। রবীন্দ্রনাথের নাটকেও স্বদেশ ভাবনা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। রক্তকরবী নাটকে তিনি শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানব মুক্তির আহ্বান জানিয়েছেন, যা পরোক্ষভাবে দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতারই প্রতিচ্ছবি। আমরা দেখতে পাই অচলায়তন নাটকেও প্রথা ও স্থবিরতার বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে সমাজ সংস্কারের বার্তা দেওয়া হয়েছে, যা তার স্বদেশ ভাবনারই একটি গুরুত্বপূর্ণ রূপ। রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনায় আমরা একটি গুরুত্বপূর্ণ দিক দেখতে পাই, সেটা হচ্ছে গ্রাম ও সাধারণ মানুষের প্রতি তার গভীর সহমর্মিতা। শিলাইদহ ও শান্তিনিকেতনে অবস্থানকালে তিনি গ্রামীণ জীবনের দুঃখ কষ্ট প্রত্যক্ষ করেন, আর এরই ফলশ্রুতিতে তিনি গ্রামোন্নয়ন, শিক্ষা বিস্তার ও আত্মনির্ভরতার কথা ভাবেন। শান্তিনিকেতন ও পরে শ্রীনিকেতনের প্রতিষ্ঠা তারই স্বদেশ চেতনারই বাস্তব রূপ। তাই বলা যায় যে রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা ছিল বহুমাত্রিক, যেখানে প্রেম আছে, প্রতিবাদ আছে, আবার মানবতার প্রতি গভীর আস্থা আছে। তিনি আমাদের শিখিয়েছেন দেশকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে। আজকের দিনে দাঁড়িয়েও রবীন্দ্রনাথের এই উদার ও মানবিক স্বদেশ ভাবনা আমাদের পথ দেখায় এবং সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর ও সহনশীল সমাজ গঠনের অনুপ্রেরণা যোগায়। দেখো, যেটি বললাম যে রবীন্দ্রনাথের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেমন নাটক, গান তো অজস্র গান রয়েছে স্বদেশ পর্যায়ে, তেমনি কবিতাতেও আমরা লক্ষ্য করি তার স্বদেশ ভাবনা, তেমনি আমরা নাটক, উপন্যাসেও, প্রবন্ধেও তার স্বদেশ ভাবনা দেখতে পারি। যিনি বাইরেতেই তো রয়েছে না, ঘরে বাইরেতে, হ্যাঁ একদম ঘরে বাইরে উপন্যাসে, যেখানে তার স্বদেশ ভাবনা একদম পরিষ্কারভাবে ফুটে উঠেছে, তাই না? এরকম অনেক গল্পই রয়েছে, উপন্যাসে রয়েছে। একদম একদম। পিয়ালিদি, আমরা তো অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। হ্যাঁ একদম। তোমার একটি গান শুনতে শুনতে আমরা আজকের মতো অনুষ্ঠান সেরব। আচ্ছা আচ্ছা। তো আবার স্বদেশ দিয়ে শেষ করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের হাতে এখনো বোধহয় একটু বেশি সময় আছে। হ্যাঁ, তো আমরা দুটো গান ছোট ছোট করে আমরা হয়তো শুনে নিতে পারবো। ও আমার দেশের মাটি কিন্তু বড় গান, অনেক ও আমার দেশের মাটি। হ্যাঁ, তাহলে আসলে আমরা তো আসলে সময়ের কাছে, হ্যাঁ হ্যাঁ, যদি বলো আমি গাইতে পারি, কিন্তু এটা মানে অনেকটা বড় গান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে, আমরা না হলে আবার আরেকটা গেয়ে দেবো ছোট। হ্যাঁ, ঠিক আছে। আমরা দর্শক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি। যদি আমাদের সময় হয় আমরা অন্য গান শুনবো, আর না হলে আমরা আজকে এই গান শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান শেষ করব। পিয়ালিদি, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। খুব ভালো থেকো তুমি, আর এত সুন্দর একটি সকাল তুমি আমাদেরকে উপহার দিলে। আবারও আমরা অপেক্ষায় রইলাম তোমার এরকম আরো ভালো ভালো গান শুনবার। তুমি এত সুন্দর বলছো, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ভালো। সবাই এত ভালো বাজাচ্ছে, ওরা ভালোই বাজায়, ওরা না থাকলে তো আমাদের গান কেউ শুনবে না। সেটাই। হ্যাঁ, আমাদের যন্ত্রের সঙ্গে যে দাদারা থাকেন, শুধু গলায় শুনলে কেউ গান শোনে না। না, ওই যে বলে না, সঙ্গত ছাড়া সঙ্গীত তো সম্পূর্ণ হয় না। তাই আমাদের যন্ত্রের সঙ্গে যে দাদারা রয়েছেন সকলকে অনেক ধন্যবাদ। ক্যামেরার ওপারে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা, সেই ক্যামেরা না থাকলেও তো চ্যানেলে কেউ দেখতেই পাবে না। একদমই তাই, সকলের সহযোগিতা ছাড়া তো কোনো অনুষ্ঠান সফল হতে পারে না, তাই না? আমরা তোমার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে।
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।